জামান শোন, কাল সকালে 8টার সময় অবশ্যই রেডি থাকবি। এত সকালে রেডি থাকবো কেন? সরকারি অফিস কি তোর শ্বশুরবাড়ি? আমার পেনশনের ফাইল নিয়ে গেলে তারা হাজি মুখে যখন তখন একটা চেকুশি করে দিব। সরকারি অফিসের চেয়ারের পায়া ও টেকা ছাড়া কথা বলে না। আব্বা, তোমার আমি একটা কথা বলে রাখি, এই বাংলাদেশে একদিন টেকা ছাড়া কাজ হইব সরকারি অফিসে, বলে রাখলাম তোমার আমি। আমিও তোর একটা কথা কই রাখি, কাল সকালে তোরে যদি রেডি না পাই 8টার সময়, তাহলে এইবারই তোর লেগে হারাম হয়ে দিব। একটা অপদার্থ পয়দা দিছি আমি। কোনো কাজে টেকা ছাড়া করা উচিত না। সরকারি অফিসে টাকা দিতে পারে আমার পারে না। হানি সাহেব, আমাদের কোনো ফাইলপত্র আর বাকি নেই তো না? এটা কি কোনা পা? এটা কি সম্ভব? ফাইলপত্র বাকি থাকলে আমরা চাকরি করে শান্তি পাবো? কি রহিম মিয়া? ফাইলপত্র তো দূরের কথা ম্যাডাম, অফিসে একটা মশা মাছিও নাই যে মারুম। কাম নাই, কাজ নাই, বসে বসে বেতন নিতে খুব কষ্ট লাগে, খুব শরম লাগে ম্যাডাম। আচ্ছা, আমরা যদি মানুষের বাসায় বাসায় গিয়ে তাদেরকে সেবা দিই, জিনিসটা কেমন হয় বলেন তো? তাহলে তাদের কষ্ট করে আর অফিসে আসতে হলো না। তাহলে তো খুবই ভালো হয় ম্যাডাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সরি। স্যার স্যার স্যার, এক মিনিট স্যার। স্যার স্যার, আপনি চলে যাচ্ছেন কেন? আমি খুব ভুল একটা জায়গায় চলে এসেছি। স্যার, আপনি কোথায় যেতে চাচ্ছিলেন? মানে আমি তো আসলে এসেছি পেনশনের। আর কইতে হইব না স্যার, আপনি একদম ঠিক জায়গাতেই আসছেন। স্যার। স্যার এটাই জি স্যার, প্লিজ কাইন্ডলি বসুন, আসুন এদিকে স্যার, প্লিজ। যে মানে এটা কিভাবে পেনশন অফিস হয় আমি বুঝতে পারছি না। কোনো লোকজন নাই, কোলাহল নাই, কোনো ফাইলপত্রও দেখতে পাচ্ছি না, চিৎকার চেঁচামেচি নাই। স্যার এই যে চা। আপনি আপনার ফাইলটা আমাকে দিন, আমি দেখতে থাকি, ততক্ষণ আপনি চা বিস্কিট খান, দিন। আচ্ছা, মানে এটা কি আপনাদের নতুন কোনো ফন্দি টন্দি নাকি? মানে কোনো চক্র টক্র না তো? ছি ছি স্যার, আপনি কি বলছেন এসব? আসলে হয়েছে কি স্যার, আমরা আমাদের কাজ কোনোটাই পেন্ডিংয়ে রাখি না। এই যে দেখেন, একটা মানুষ সারা জীবন কাজ করে অবসরে যায়, তার এই পেনশনের টাকাটা দিয়ে সে কী করে? হয়তো তার জন্য একটা বাড়ি বানায়, না হলে একটু জমি কিনে, নাহলে ছেলে মেয়ের বিয়ের জন্য খরচ করে, আর না হলে নিজে চিকিৎসা করে। আমরা এই পেনশনের ফাইলটা স্যার 1 সেকেন্ডের জন্য আটকে রাখতে চাই না। আপনি দিন, আপনার ফাইলটা দিন। আপনি যে এতক্ষণ ধরে ওয়েট করছেন তাতেই আমি লজ্জা পাচ্ছি, দিন। জনাব সাদাউদ্দিন আপনার কি হন? আমার বাবা। আচ্ছা, উনি কি করতেন? উনি সিনিয়র ক্লার্ক ছিলেন। আচ্ছা আচ্ছা। আনি সাহেব, জি আপা। ওনার কাগজপত্র সবকিছু ঠিক আছে, আপনি ওনার বাবার নামের চেকটা এখনই ইস্যু করে নিয়ে আসেন। জি আপা, ঠিক আছে। স্যার, কিছু মনে না করলে 5টা মিনিট একটু ওয়েট করতে হবে। মানে 5 মিনিটের মধ্যে আমি আমার চেক পেয়ে যাব? অবশ্যই। আচ্ছা, আমি অল্প সময়ের জন্য একটু বাইরে যাব। কেন স্যার? মানে আমার দম নিতে পারছি না, আমি কষ্ট হচ্ছে। রহিম সাহেব,
আপনি 5টা মিনিটের জন্য জামান সাহেবকে আটকে রাখতে পারেননি। মানে আমার ক্যারিয়ারে এই রকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ছি 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 ছি। ম্যাডাম, আপনি আমারে সাসপেন্ড করেন, 100 বার সাসপেন্ড করেন, আমি এই কাজের যোগ্য না। আপনি কোথায় ছিলেন আমাকে বলেন তো? কাজটা কি করলেন আপনি? আমরা এই কাজটার জন্য বেতন নিচ্ছি। আমরা যদি কাজটা ঠিকমতো না করি তাহলে বেতনটা কি আমাদের জন্য হালাল হচ্ছে? হচ্ছে না। আমি আপনাকে বললাম আপনি 5 মিনিটের মধ্যে চেকটা নিয়ে আসবেন, আপনি আধা ঘন্টা পর আসলেন। চেক রেডি? চেক রেডি স্যার। ও একদিনের মধ্যে হয়ে গেল? এটা আপনি কি বলছেন স্যার? একদিনে হয়ে গেল মানে? একদিনে কাজটা যদি না হয় তাহলে কি আমাদের চাকরিটা থাকবে বলেন? 5 মিনিটের কাজ করতে যদি আমরা সারাটা দিন লাগাই স্যার, আমরা বিবেকের কাছে কি জবাব দিব বলেন? আনিস সাহেব, আপনি চেকটা দেন। থ্যাংক ইউ। আসল মনে হচ্ছে। আসুন স্যার। ওই তোর না কইছিলাম সকাল 8টার মধ্যে রেডি থাকতে, পেনশন অফিসে যাইতে হইব, ঘুমাইতেছস কেন? গেছিলাম তো। গেছিলাম মানে? কখন গেছিলি, কেমনে গেছিলি? ফাইল তো আমার কাছে। হাসস কেন? পেনশন অফিসের অবস্থা চিন্তা করে। হ্যাঁ, এই আপনারা কারা 7 দিন পর আইছেন?